হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। বিশ্বনবীর একজন মহাব্বতের সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু রাজিম। হযরতে আবু রাজিমকে ডাক দিয়ে বললেন, হে বাবা আবু রাজিম, আমি কি তোমাকে দুটো নাসিহাত করব না? আমি কি দুটো তোমাকে উপদেশ দেব না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আমাকে উপদেশ দিন। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী বলেছিলেন, হে সাহাবী আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আলাইকা বে মুজালিসা আহলাজ যিকির, যখন তুমি কোনো জিকিরের মজলিস পাবে, হে আবু রাজিম শুনে রেখে দাও, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। যখন কোনো তাফসীরের মাহফিল পাবে, কোরআনের মাহফিল পাবে, ওয়াজ নসিহতের মাহফিল পাবে, জিক্রুল্লাহ জিক্রুন নবীর মাহফিল পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য কর্তব্য মনে করে নেবে। বিশ্বনবী বললেন, 2 নাম্বার হলো ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাত বিযিকরিল্লাহ। হে বাবা আবু রাজিম, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, বাবা আবু রাজিম শুনে রেখে দাও, যখন তুমি একাকী থাকবে, যখন তুমি নিরিবিলিতে থাকবে, নির্জনে যখন থাকবে, কোনো কিছু কাজকর্ম নিয়ে যখন থাকবে, তুমি তোমার লেসানটাকে, জিহবাটাকে অন্য কথাতে লিপ্ত রাখবে না। তুমি তোমার লেসানটা, জিহবাটা আল্লাহ 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 জিকিরে মাশগুল রাখবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হে আবু রাজিম, যদি তুমি এই দুটো নির্দেশ মানতে পারো, যদি তুমি এই দুটো কথা মানতে পারো, আমি বিশ্বনবী তোমাকে জানিয়ে দিয়ে যাই, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাকে বলি বাবা আবু রাজিম, খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আল্লাহ তোমার আখিরাতেও ভালো করবেন। বাল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই পৃথিবীর জীবন তোমাদের জন্য ক্ষণস্থায়ী, এই পৃথিবীর জীবন তোমাদের জন্য অল্প দিনের, এই পৃথিবীর জীবন তোমাদের জন্য 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই পৃথিবীর জীবন তোমাদের জন্য ক্ষণস্থায়ী। পরকালের জীবনটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং ভালো। কিন্তু কেউ মরতে চায়? কেউ ভালো জীবনে যেতে চায়? আল্লাহর কোরআন বলছে পরকালের জীবনটা ভালো, মৃত্যুর পরের জীবনটা ভালো এবং শ্রেষ্ঠ। এখন বলুন, কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি মরাটাকে পছন্দ করো না বেঁচে থাকাটাকে, মৃত্যুকে কেউ পছন্দ করবে? যারা বলেন করবে? করবে না। মরার ভয়ে, মৃত্যুর ভয়ে, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের
এদিক ওদিক করা হবে না। কারো মৃত্যু যদি ক্যান্সারে লেখা থাকে ক্যান্সারে হবে, কারো মৃত্যু যদি টিউমারে লেখা থাকে টিউমার বাস্ট হয়ে হবে, কারো মৃত্যু যদি হার্ট অ্যাটাকে লেখা থাকে সেটা হবে, কারো মৃত্যু যদি রাস্তায় লেখা থাকে রাস্তায় হবে, কারো মৃত্যু যদি পানিতে ডুবে থাকে সেটা হবে, কারো মৃত্যু যদি বজ্রপাতের আঘাতে লেখা থাকে বজ্রপাতেই তার মৃত্যু হবে। তবে মনে রাখবেন তাকদীর হলো দুই প্রকার, একটা নির্দিষ্ট একটা অনির্দিষ্ট। আর তাকদীরুল লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুয়া, তাকদীর পরিবর্তন হয় না, হলে দোয়ার দ্বারাই পরিবর্তন হতে পারে। হে তরুণ যুবকেরা, আপনি দোয়া চেয়েছেন নিজের জন্য, আপনি দোয়াটা চেয়েছেন নিজের ছেলে মেয়ের জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের স্ত্রীর জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের বাপ মায়ের জন্য, আপনি দোয়া কি চেয়েছেন নিজের আপনজনের জন্য। যদি আপনার তাকদীরটা অনির্দিষ্ট হয়ে যায় ভাই, আর আপনার তাকদীরের জন্য যদি আপনি দোয়া চান, আপনার হায়াত দারাজির জন্য আপনি যদি দোয়া চান, আপনার বাপ মায়ের হায়াত দারাজির জন্য যদি দোয়া চান, আপনার ছেলে মেয়ের সুস্থতার জন্য যদি দোয়া চান, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের হায়াত দারাজির জন্য যদি দোয়া চান, তাকদীর যদি অনির্দিষ্ট হয়, তাকদীর নির্দিষ্ট হলে দোয়া কবুল হবে না। আর তাকদীর যদি অনির্দিষ্ট হয়, আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, হায়াত ছিল 50 বছর, আপনার দোয়াতে আল্লাহ তার হায়াতটা বাড়িয়ে 70 করে দেয়। দোয়া চেয়েছেন, কোথায় দোয়া চাইবেন? চায়ের দোকানে। দোয়া কোথায় চাইবেন? মাচাতে বসে। দোয়া কোথায় চাইবেন? হে তরুণ যুবকেরা, দোয়াটা কোন জায়গায় চাইতে হবে? অফিসটা কোথায়? আপনার ছেলের স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করবেন, অফিসটা যদি না জানেন, দরখাস্তটা যদি ঠিক জায়গায় জমা না দেন, তাহলে আপনার কোনো কাজে লাগবে না। অফিস জানতে হবে, প্রত্যেকটা জিনিসের অফিস জায়গা আছে, ঠিকঠাক অফিস আছে ভাই, সেই অফিসে যদি নামটা লেখানো হয় তাহলে কাজ হবে আশা করা যায়। দুনিয়াতে কাজ হোক বা নাই হোক, আল্লাহর দরবারে কিন্তু কাজ হয়। আল্লাহর অফিসটা কোথায় জানতে পারেন ভাই? হে তরুণ যুবকেরা, আল্লাহর অফিসটা কোথায় আমার আল্লাহ জানিয়ে দেন। ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যখন তোরা আমার কাছে কিছু চাইবি, সেটা নামাজের মধ্যে গিয়ে চাইবি। জোরে হবে না? মাচায় বসে অভিযোগ করলে কাজ হবে? কি ঝামেলা বলো দেখিনি। মাচায় বসে বসে অভিযোগ করছে, আল্লাহ আমার এই এত বিপদটা দিচ্ছে জানিস তো ভাই, আল্লাহ আমাকে একদম ভালোবাসে না, আমার কি বিপদ দিল, আমার এটা হয়ে গেল ওটা। ওইখানে বলে লাভ হবে না, চায়ের দোকানে বলে লাভ হবে না, আল্লাহর অফিসে যোগাযোগ করো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? আর জোরে হবে না? নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ, নামাজের মধ্যে তুমি আল্লাহর অফিসে জানাও, আল্লাহ কবুল করবেন। আসলে আমরা এসব কথা মনে রাখি না, এসব কথা জানলেও মানি না, আমাদের বিশ্বাস হয় না। বিপদে পড়লে প্রথমে মেম্বারের কাছে যায়, কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে যখন বিপদে পড়ে ভাই, সবচেয়ে প্রথম সে মেম্বারের কাছে যায়। ও আমাদের মেম্বার ভাই, বড় বিপদে পড়েছি তাই এর একটা ফায়সালা চাই।
সেখানে যদি না হয় প্রধানের কাছে যায়, ও আমাদের প্রধান ভাই, বড় বিপদে পড়েছি, তাই তোমার কাছে একটু জানাই, তুমি আমার একসঙ্গে ছোটবেলার বন্ধু ছিলে ভাই, সেদিনটা আজও ভুলতে পারি নাই। বলে কি হয়েছে রে মন্টু? বলে আর বলো না ভাই ঝন্টু, আমার ওই রাস্তার ধারের জায়গাটায় ওটা নিয়ে সমস্যায় পড়েছি ভাই, বড় জটিল কেস হয়। ওই একটা জায়গা নাকি 3বার মালিক বিক্রি করেছে ভাই। দেখছেন না মাঝে মাঝে একটা জায়গা 3বার বিক্রি হচ্ছে? আপনাদের দিকে হয় না, অনেক জায়গায় হয় দেখবেন। মালিক একটা জায়গা 3বার করে বিক্রি করেছে, মিউটেশন কনভার্সন সব হয়ে গেছে, 3জন কিনে নিয়ে ঝামেলায় পড়ে গেছে, কি করবে? হে তরুণ যুবকেরা, প্রধান বলে ঝামেলা মিটাতে পারবো না, শেষে আর কোথায় যাব ভাই, আর কোনো রাস্তা নাই, এত টাকা আমার সব নষ্ট হয়ে যাবে ভাই, চল একটু এবার আল্লাহকে জানাই। মসজিদে গিয়ে এবার চাচা মসজিদে যাই, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে নাই। এবার চাচা মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সেজদায় গিয়ে চোখের পানি জানায়, আল্লাহ এত টাকা খরচা করে ফেলেছি, বড় বিপদে পড়েছি, এবার আমি বাঁচতে চাই। ঠিকঠাক যদি অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া হয়, আল্লাহ বলবেন চিন্তা করিস নাই বান্দা, তোরা আমাকে ভুলে থাকতে পারিস, আমি আল্লাহ বান্দাকে ভুলতে পারি নাই। তোরা যদি আমার দিকে একটু আসিস, আমি আল্লাহ তোদের দিকে অনেকটা যাই। মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা তোরা যদি আমার জন্য 1 দিস, আমি আল্লাহ তোদের জন্য 10 দিয়ে দিই। আল্লাহর কোরআন। বিপদে পড়লে মুসলমানের ছেলে আল্লাহকে ডাকে না, আগে মেম্বারের কাছে যায়, প্রধানের কাছে যায়, নেতা মন্ত্রী ধরে, অফিস আদালত ধরে, পুলিশ প্রশাসন ধরে। ধরুন, ধরতে বারণ করিনি, কিন্তু আল্লাহকে ভুলে যাচ্ছেন, কাজ সাকসেস হবে না। আল্লাহকে মনে রাখুন, সাকসেস করার মালিকটা হলেন আল্লাহ। কথা ঠিক না ভুল? সাকসেস করার মালিক, আপনার কবুল করার মালিক, কাজ দেওয়ার মালিক হলেন আল্লাহ। আপনি যদি আল্লাহকে মনে রাখেন। আসলে গোলমালটা কোথায় জানেন? আমরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আনি না। আমরা মুখে বলি আল্লাহ মানি, কিন্তু কার্যে মানি না, পরিপূর্ণভাবে মানি না। বলে হুজুর আল্লাহকে তো দেখতে পাই না, কি করে আল্লাহকে মানি? আল্লাহকে দেখি না। নবী তো 1450 বছর আগে এসেছিলেন শুনেছি, নবীকে তো চোখে দেখি না। তাই আমরা কাজে গাফলতি হয়ে যাই। যদি নবীকে দেখতে পেতাম, যদি আল্লাহকে দেখতে পেতাম, তাহলে কোনো গোলমাল আমাদের হতো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। সেই ঈমানটা আপনার মজবুত আছে কিনা একবার ভেবে নেন। আর আল্লাহকে আপনি দেখেন না, পরিপূর্ণ বিশ্বাস আপনার নাই, কিন্তু এমন কিছু কাজ আছে, এমন কিছু ব্যায়াম আর নিদর্শন আছে, যে নিদর্শনগুলো দেখে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে হয়। যদি বলেন এমন কয়েকটি নিদর্শন দিন দেখি, হুজুর এমন কয়েকটি নিদর্শন দিন আপনি, যে নিদর্শনগুলো দেখলে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আসবে। হে তরুণ যুবকেরা, আপনি বলবেন আমি কম্পিউটার যুগের মানুষ, আমি 5G ইন্টারনেট যুগের মানুষ, আমি মানববিহীন ড্রোনের যুগের মানুষ, আমি পরমাণু হাইড্রোজেন বোমার যুগের মানুষ, সমুদ্রের তলায় শহর তৈরি হচ্ছে এমন যুগের মানুষ, গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রো যাচ্ছে এমন যুগের আমি মানুষ, চীন একটা ট্রেন তৈরি করেছে, যে ট্রেন মাটি দিয়ে যায়, আবার মাঝে মাঝে আকাশে উড়ে বেড়ায়, এমন যুগের আমরা মানুষ। তাই আমাদেরকে বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দেন। যদি বিজ্ঞান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে পরিপূর্ণ বিশ্বাস করবেন আল্লাহকে? বলে হ্যাঁ হুজুর। তবে শোনেন,
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি বুকে রাখো, কবি বলছেন কোনো পরাজয় হবে না। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর বুকে, আল্লাহর ভয় বুকে আছে কি একটু চিন্তা করুন তো দেখি। আছে ভাই? আল্লাহর ভয় বুকে আছে? যদি থাকতো তাহলে বেনামাজি হতে পারতাম, যদি থাকতো তাহলে রমজানের রোজা ছাড়তে পারতাম, যদি আল্লাহর ভয় বুকে থাকতো ভাই, তাহলে জাকাত, ভাই আমার, জাকাতে দেওয়ার ঠিকঠাক নিয়ম অস্বীকার কি করতাম, জাকাত দেওয়া কি গোলমাল কি করে ফেলতাম। আল্লাহর ভয় যদি বুকে ঠিকঠাক থাকতো, তাহলে সকাল হলে লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কি করতে যেতাম। আল্লাহর ভয় ঠিকঠাক যদি থাকতো, রাত্রে 9টা বাজলে চিনুমিনু টিনু পিনুরা লাল পানি চালানোর জন্য সোপের সামনে গিয়ে লাইনটা কি লাগিয়ে রাখত। বুকে হাত দিয়ে চিন্তা করুন, মুসলমানের ছেলে টাইট ফিটিং জিন্স পরে, স্কিন টাইট গেঞ্জি পরে, হাই রে হাই, নতুন জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে বাড়িতে আবার ব্লেড দিয়ে কাঁচি দিয়ে ছিঁড়ছে। এখন আবার ছেঁড়া প্যান্ট পাওয়াও যাচ্ছে। ভাই মোটরসাইকেল থেকে পড়ে ছিঁড়েছ নাকি? বলে হুজুর এ আপনারা বুঝবেন না। বুঝবো না মানে? টাইটেল এমএ মাস্টার ডিগ্রি বিএড, একটা হাই স্কুলে 13 বছর চাকরি করছি, উচ্চ মাধ্যমিক হাই স্কুল, আর তুমি বলছো হুজুর বুঝবে না। একটু বোঝাও, ইউ টেল মি, বলো। বলে হুজুর এটা হলো নিউ ফ্যাশন। সেটা কি? বলে সলেমান খানের স্টাইল। আরে বাপরে বাপ, সলেমান খানের স্টাইল, মুসলমানের ছেলে স্কিন টাইট প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, বুঝতে পারছেন? হাই রে হাই। কানেতে দুল, নাকে ফুল, আর মাথার ওপরে রেখেছে গন্ডারের মতো চুল, তাতে আবার রং করে দিয়েছে, কালারিং, বুঝতে পারছেন? হাতে পায়ে গায়ে ট্যাটু লাগিয়েছে, ট্যাটু। হ্যাঁ হ্যাঁ, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গেলে দেখা যায় মেয়ে মানুষ না, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিদ্যে পাড়ার মিস্টার সোহেল রানা। কে রানা কে মনা মোটেও চেনা যায় না। আপনাদেরকার ছেলেরা ভালো, এরা ছেঁড়া জিন্সের প্যান্ট পরে না। মুসলমানের ছেলে হিরিক যেখানে এরা সেখানে, বুঝতে পারছি? হিরিক যেখানে এরা সেখানে। বাজারে যদি একটা গন্ডগোল হয়, তিরঙ্গা চেবাচ্ছে, পুচপুচ করে ফেলচার দৌড়াচ্ছে। কি হলো রে দেখি ওখানে, চরে পুচু কি হয়েছে দেখি, টিনু চ টিনু, দেখ দেখ কি হচ্ছে দেখ। টিনু মিনু সব ইদুক ইদুক থেকে চিনু মিনু সব একসঙ্গে গিয়ে পুচপুচ করে তিরঙ্গা ফেলচার যাচ্ছে, বুঝতে? যত অশান্তি বেড়েছে শান্তি চালাচ্ছে এরা।
গিয়ে হাজির। যে আসামি সে কেস ঘটিয়ে বেরিয়ে চলে গেছে, পুলিশ এসে এদেরকে তুলে নিয়ে বেরিয়ে গেছে, চলো গিয়ে থানায় গিয়ে একটু কথাগুলো বলবে, কি হয়েছে না হয়েছে বিবৃতি দেবে। হাই রে হাই মুসলমান, হাই রে মুসলমান, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হাতে ধরেছে কাটারি, বলছে বেরিয়ে আই শ্বশুর শাশুড়ি। হাটিমা টিম টিম, হুজুরের কথা ঘোড়ার ডিম। হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল। 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি। হয় দেখা দে, নয় মা টাকা দে, দুটোর মধ্যে একটা দে। এখন তো টাকা ছাড়া কিছু কাজ হয় না পৃথিবীতে, দেখছেন না? টাকা ছাড়া কিছু কাজ হয় না। হাই রে হাই, সবেতেই ঘুষ চাই, সবেতেই ঘুষ চাই। ব্যাকডোর মেরে 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 ব্যাকডোর মেরে মেরে এমন অবস্থা হয়েছে, মনে কনফিডেন্স চলে এসছে, মনে কনফিডেন্স চলে এসছে। মনে মনে করছে কবরে যাওয়ার পরে তো হুজুররা বলে মুনকার নাকির ফারিস্তা আসবে, ছেলেপুলেদেরকে ওসিয়াত করব টাকা সমেত ঢোকাবি কবরে। যেই আসবে ফারিস্তা এসে বলবে মান রব্বকা, অমনি ব্যাকডোর থেকে বের করে বলবো এই নাও 5,000 টাকা। যেই বলবে অমা দিন ও কা, বলবে এই নাও 10,000 টাকা। হবে ভাই, কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি। মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর না, বলছে আমার দিকে দেখ না। চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, চোখে কালো চশমা যেন বেদের মেয়ে জোসনা। স্কিন টাইট গেঞ্জি খুঁজছে সে সঙ্গী, টাইট ফিটিং প্যান্ট দেবে ব্রেক ড্যান্স। মুসলমানের নারী, হে মুসলমান, বিশ্বনবীর নির্দেশগুলোকে মানুন। একটুখানি আপনাকে আমাকে ভাবতে হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বন্ধুরা আমার শুনে রেখে দিন, আজকে মুসলমান গান বাজনাতে মত্ত হয়েছে, মুসলমান নবীর নির্দেশগুলোকেও অমান্য করেছে, ইসলামকে আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের হেফাজতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। একটা ভিডিও ফুটেজ দেখলাম, ভিডিও ফুটেজ, একটা নবীর প্রশংসায় নাতে রাসূল হচ্ছে, নাতে রাসূল। সেই নাতে রাসূলটাই আবার নবীর প্রশংসা, নবীর আব্বার প্রশংসা, নবীর নাতে আম্মাজানের প্রশংসা। সেই নাতে রাসূলের সঙ্গে লাগানো হয়েছে ডিজে, ঢিকঢাক ঢিকঢাক ঢিকঢাক, ডিজে লাগিয়েছে, ডিজে গান, ঢিকঢাক ঢিকঢাক। আবার দেখা যাচ্ছে সেই ভিডিওতে কয়েকজন মহিলা নৃত্য করছে, নাচছে। ভিডিওটা ভাইরাল হয়েছে, আমার কাছে পাঠালো, হুজুর দেখুন কি অবস্থা। কোন একটা ক্লাবের বা কোন একটা দলের বা কোন একটা রাজনীতির সংগঠনের হতে পারে, ঠিক পরিষ্কার বুঝতে পারলাম না ছবিতে। অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক। আমার অমুসলিম ভাইদের উপর আমার কোনো দুঃখ ক্ষোভ নাই, কিন্তু সেখানে তো অনেক মুসলমানেরা ছিল। আজ পর্যন্ত আমি যত বাংলা গজল দেখেছি, নাতে রাসূল পেয়েছি, কোন বাংলা গজল বা নাতে রাসূলের মধ্যে মিউজিক নাই। এবং নৃত্য তো দূরের কথা, কোন অমুসলিম ভাইরাও কোনো পর্যন্ত কোনোদিন নবীর নাতে রাসূল তারা পাঠ করেছে বটে, কোনোদিন মিউজিক লাগায়নি এবং নৃত্য করেনি। কারণ নবীর প্রশংসা নাতে রাসূল যখন পাঠ করা হয়,
তখন হৃদয় দিয়ে মন থেকে অনুভব করতে হয়। নবীর নাতে রাসূলটা যখন পাঠ করা হয় সেই জায়গা সেই অবস্থাটা নিজের হৃদয়ের মধ্যে পরিস্ফুটিত হয়, অটোমেটিক একটা আবেগ তৈরি হয়। নবীর নাতে রাসূল শুনে নবীর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। এমন অনেক নাতে রাসূল আছে যেগুলো শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যায়। হে তরুণ যুবকেরা, আমার দুঃখ অন্য জায়গায়। ওই মজলিসে হাজার হাজার মানুষের মধ্যে অনেক মুসলমান ছিল, তারা কোনো প্রতিবাদ করেনি, তারা বলেনি, ম্যানেজমেন্ট যারা করেছে তাদের বলেনি, যেটা কখনোই কাম্য নয়। পশ্চিমবঙ্গ একটা সম্প্রীতির দেশ, এখানকার মুখ্যমন্ত্রী সম্প্রীতির কথা বলেন, সেই সম্প্রীতির বাংলাতে এমন কিছু ঘটনা ঘটাবেন না যাতে মানুষের হৃদয়ে আঘাত লাগে, মানুষের আবেগে আঘাত লাগে, মুসলমানদের ভাবাবেগে আঘাত লাগে, এমন কাজ আপনারা করবেন না। এটুকু বলার লোকের অভাব দেখা দিয়েছেন। মুসলমানও তার নবীর অপমান হয়, এটা সে নির্দ্বিধায় সহ্য করে যায়। অত্যন্ত দুঃখজনক, আমি তীব্র নিন্দা করি, মিডিয়ার মাধ্যমে তীব্র প্রতিবাদ করি। যারা এই ঘটনা ঘটেছেন ফার্দার কখনো যেন না ঘটান, আর কোনোদিন যেন আমরা জানতে না পারি। আমাদের আবেগে লাগে, আমাদের ভাবাবেগে লাগে, কষ্ট হয়। কি নাতে রাসূলটা জানেন? দে দে পাল তুলে দে, নৌকা মাঝি হেলা করিস না। কত সুন্দর কথা। দে দে পাল তুলে দে, নৌকা মাঝি হেলা করিস না। যাব আমি জিয়ারতে সোনার মদিনা, ওরে যাব আমি জিয়ারতে সোনার মদিনা। তার সঙ্গে কি হচ্ছে? ঢিকঢাক 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 ঢিকঢিক ঢিকঢাক ঢিকঢাক। ওই সর্বনাশ, বুঝতে পার? আর ওইদিকে মেয়েরা নাচছে। হ্যাঁ, হাই রে হাই, মুসলমানের ছেলেরা ওখানে ছিল, মুসলমানের ছেলেরা ওখানে ছিল। বিশ্বনবী বলেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। এই মিডিয়ার ভাইরা সব কি লাইভ দিচ্ছে নাকি? জানে তো, সবাই জানে তো যে আমি লাইভ দিতে দিই না, কিন্তু এমনি রেকর্ডিং করবেন, পরে আপনারা আপনাদের মতো ছাড়বেন। মিডিয়ার ভাইদেরকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি, কারণ তারা, আমি সব জায়গায় বলি, যদি আপনারা এই কাজটাকে ভালো করে করেন, নিয়ত করে যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দেব। মানুষ গান বাজনা নিয়ে মত্ত হয়ে আছে, তার জায়গায় তারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে হেদায়েত হয়ে যায়, আপনাকে আল্লাহ সাদকায়ে জারিয়ার সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়ার সওয়াব যদি আপনি পান, মানে আল্লামা ইলমান, যে নিজে এলেম হাসিল করলো, অপরকে এলেম দিতে লাগলো, যে নিজে দিন শিখলো এবং দিনকে পৌঁছে দিল, এটা মিডিয়ার লোকেরা করে। ভাই আমার, যদি এটা চলতে থাকে, ওই বান্দা কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমাদের দুনিয়াবি নিয়ত রাখলে হবে না, কিছু আখেরাতের নিয়ত রাখতে হবে। আখেরাতের নিয়ত যদি আপনার থাকে, আল্লাহ দুনিয়াতে এমনি ফায়দা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু মনে রাখবেন, আমার লাইভ যারা করেন আমি বারণ করি, তারপরও যারা করে ফেলেন এটা ঠিক নয়, আমি এটা পছন্দ করি না, এটা খুব অন্যায় কাজ। কারণ অনুমতি ছাড়া আপনারা, আমি আপনাদের বলছি না, এখানে সবাই মেনে নেয়, কিন্তু যারা করেন আমি বলি আপনারা ব্যবসা বাণিজ্য করুন, নিয়ত ভালো রাখুন, দেখবেন দুনিয়াতেও আল্লাহ আপনাদের ইনকাম দেবেন। অনেক পরিশ্রম করে এই ভাইয়েরা, অনেক দূর থেকে আসে, আল্লাহ রাসূলের কথা কিছু তারা রেকর্ডিং করে, এতে তাদের কিছু সামান্য হয়তো কিছু ইনকাম হয়, অল্প স্বল্প, বিরাট ইনকাম নয়, আমি জানি। আর
তারা মানুষের কাছে পৌঁছাতে থাকে। এই যে একটা নিয়ত, আমি বলি ভাই আপনাদের যে যাই বলুক না কেন আমি আপনাদের সাপোর্ট করি, বড় বড় আলেমরা আপনাদের সাপোর্ট করে, বড় বড় আলেমরা আপনাদের সম্মান করে মিডিয়ার লোকেদেরকে, কারণ আধুনিকতার যুগে ইন্টারনেটের যুগে এই মিডিয়া হলো প্রচারের মাধ্যম। আগে এক সময় ফতোয়া দিয়েছিল আলেমরা যে মুসলমানদের এই ইংরেজদের শিক্ষা ইংরাজি শিক্ষা শেখা যাবে না, এই ইংরাজি শিক্ষা না শেখার জন্য আমরা কয়েকশো বছর পিছিয়ে গেছি, মুসলমান পিছিয়ে গেছি বন্ধুরা আমার। তা এখন কিছু মানুষ বলে এই মিডিয়ার আশ্রয় নেওয়া যাবে না, কিন্তু মিডিয়া হচ্ছে প্রচারের একটা হাতিয়ার। আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, তুমি একটাও যদি দিনের কথা জানো, একটাও আয়াত জানো, একটাও আল্লাহ আল্লাহ রাসূলের বাণী জানো, সেটা মানুষের কাছে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের বসার অসুবিধা হচ্ছে, আমার ডান দিকে কিছু জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব, আমার ডান দিকে কিছু জায়গা আছে, একটু চলে আসবেন, এসে সব বসে যান, সব বসে যান। খুব অল্প সময়ে দু চার কথা আলোচনা করে বিদায় নেব। কালেমা যিকিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই ডান দিকে জায়গা আছে তো, ডান দিকে জায়গা আছে। এমনি করোনা আবহাওয়ায় বেশি জড়ো হয়ে বসতে না, একটু ফাঁক ফাঁক করেই বসতে হয়, ডিস্টেন্স ফলো করতে হবে। কি কথা ঠিক না ভুল? আমরা যা করছি সব করোনা ক্রাইটেরিয়াকে মেনটেন করে, প্যান্ডেমিক সিচুয়েশনকে মেনটেন করে, যে সমস্ত রুলস আছে রুলসগুলোকে ফলো করে, আমরা ডিস্টেন্স ফলো করে অল্প মানুষ নিয়ে আমরা পাক মাহফিল করছি, সব নিয়ম মেনে, নিয়মের বাইরে আমরা চলবো না। তো এই ডান দিকে জায়গা আছে, জায়গা ফিল আপ করুন, একটু ডিস্টেন্স বজায় রেখে যেমন বসে আছেন ওইভাবেই বসুন, কিন্তু আমার ডান দিকে জায়গা আছে, ডান দিকে চলে আসুন, একটু কষ্ট করে সাইড দিয়ে দিন, ওনাদেরকে চলে আসতে দিন। একটু কালেমা যিকিরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার টানে টানে এই নামেরই সুর শোনা যায়, এই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। নেই কে গো নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম পাচ্ছে নাকি আপনাদের? মজলিসে আলোটা কম দেয়া হয়েছে তো, ঘুম পেয়ে যাচ্ছে না তো? একবার তাকবীরের ধ্বনি জানতো দেখি, নারায়ে তাকবীর। আর জোরে হবে না নারায়ে তাকবীর? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে কথা বলছিলাম, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, এই করোনার তাবিজ বাবা ধরা পড়েছে নাকি, এরকম একটা খবর শুনছিলাম, শুনেছেন নাকি? করোনার মাদুলি বিক্রি হচ্ছিল, তারপরে মিডিয়া হয়ে গেছে, জানেন তো। আবার অত্যন্ত দুঃখজনক ব্যাপার, ফুরফুরা দরবার শরীফের নাম দিয়ে চালাচ্ছিল। ভাই ফুরফুরা শরীফে দাদা হুজুর কি বলে এরকম কোনোদিন দিয়ে গেছে? হ্যাঁ, হাই রে হাই, কত রকমের ব্যাপার স্যাপার চলছে ইসলামের নাম করে, দিন ধর্মের নাম করে, শরিয়তের নাম করে। ভাইরা আমার, আমাদেরকে একটু সচেতন হতে হবে, একটু সচেতন হতে হবে। তাবিজে আল্লাহর কালামে অনেক কিছু আল্লাহ ভালো করতে পারেন,
কিন্তু ওইভাবে পার্টিকুলারলি করোনার তাবিজ এত টাকা দাম, আল্লাহর কালামকে বিক্রি করে এত টাকা দাম, করোনা ভালো হয়ে যাবে, এই রকম গ্যারান্টি কে দিতে বলেছে? এই রকম প্রচার কে করতে বলেছে? হাই রে হাই। তবে মনে রাখবেন, যারা বলছেন যে এই ডবল ডোজ নিয়ে নিলে করোনার হবে না, সেটাও কিন্তু কতটা সঠিক আপনারাই ভেবে দেখুন। কারণ ডবল ডোজ নেওয়ার পরেও করোনা হচ্ছে, হয়নি তা নয়। তবে বিজ্ঞান বলছে ইমিউনিটি পাওয়ার নাকি তৈরি হবে। দেখ, সেটা যদি বিজ্ঞান বলে থাকে, সায়েন্স বলে থাকে, সরকার গভর্নমেন্ট বলে থাকে, আমরা সরকারের অধীনে থাকি, সরকারের নির্দেশিকা আমরা মানি, সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু কোনো কিছুতেই আমরা বলতে পারি না যে হবে না, ধরবে না, ভালো হয়ে যাবে একবারে। সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে তখনই ডাকবেন যখন আপনার আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আসবে। যে কথা থেকে এত দূরে এসেছিলাম, আমি আপনাদের বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম, আজকে ইন্টারনেটের যুগে, আজকে 5Gর যুগে, আজকে একবিংশ শতাব্দীতে চাঁদে চন্দ্রযান যাচ্ছে, সেই যুগেতে বাস করে আমি যদি আপনাকে বুঝিয়ে দিয়ে যাই 1450 বছর আগে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, সেটা আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে, তাহলে কি আপনার বিশ্বাস দৃঢ় হবে? আপনার বিশ্বাস মজবুত হবে? আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহকে না দেখে আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবেন। এখন আপনি বিশ্বাস করেন বটে, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস আপনি করেন না। যদি পরিপূর্ণ বিশ্বাস করতেন, তাহলে আপনি নামাজ ছাড়তে পারতেন না। কারণ আল্লাহ একটা কথা 82 বার বলেছেন। একটা কথা যিনি 82 বার বললেন, তাকে যদি মেনে থাকি, তাহলে তার 82 বার বলা কথাটাকে গুরুত্ব দিতে হবে। এই 82 বার বলার পরেও আপনি 5 ওয়াক্ত নামাজি হলেন না, তাহলে আপনি বলছেন মানি, আপনি বলছেন আল্লাহকে মানি, কিন্তু পরিপূর্ণ মানেন না। যাতে পরিপূর্ণ মানেন, তার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দেব, বেশি লম্বা চওড়া নয়। আমার এরকম বক্তব্য অনেক দেওয়া আছে। ইউটিউবে গিয়ে যদি আপনি সার্চ করেন আমার নাম দিয়ে, অনেক বক্তব্য বেরিয়ে আসবে, অনেক উদাহরণ আমি দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, পৃথিবীর বুকে একটা সমুদ্র আছে, যে সমুদ্রটার পানি হলো দুরকম। শুনেছেন তো নাকি? দেখেছেন? ভাইরাল ভিডিও দেখেছেন? পানিটা হলো দুরকম। একটা সমুদ্রের মধ্যে পানিটা আমার দুটো হিমবাহ থেকে, দুটো জায়গা থেকে পানি এসে মিশ্রিত হয়েছে, ওই সমুদ্রের পানিতে মিলেছে, কিন্তু পানিটা হলো দুই রকম। দুটো পানির কালার আলাদা, দুটো পানির টেস্ট আলাদা, দুটো পানির আমার বৈশিষ্ট্য আলাদা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই পানিটা নিয়ে গবেষণা হলো কবে জানেন? সালটা হলো 1942 সাল। হে জওয়ান যুবকেরা, এই 1942 সালে প্রথম এই পানি নিয়ে গবেষণা হলো। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, যিনি এই পানি নিয়ে গবেষণা শুরু করলেন, এ বিষয়ের উপর যিনি আলোকপাত করলেন, তিনি হলেন ফ্রান্সের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী। তিনি হলেন মেরিন সায়েন্টিস্ট,
সামুদ্রিক বিজ্ঞানী, তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা। এই মিস্টার জ্যাক ভি কোস্টা ফ্রান্সের একজন বিখ্যাত বড় বিজ্ঞানী। তিনি যন্ত্রপাতি নিয়ে সমুদ্রের তলাতে নেমে গেলেন। দীর্ঘদিন ধরে সমুদ্রের তলায় গিয়ে গবেষণা করলেন, দীর্ঘদিন ধরে সমুদ্রের উপরে এসে গবেষণা করলেন, দীর্ঘদিন ধরে সমুদ্রের পানি ল্যাবেতে নিয়ে গিয়ে গবেষণা করলেন, গবেষণা করে একটা থিওরি তৈরি করলেন। এই থিওরিটার নাম দিলেন কোস্টা থিওরি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এই কোস্টা থিওরিতে তিনি তিনটে বৈশিষ্ট্য উল্লেখ করলেন। একটা হলো লবণাত্মক, একটা হলো ঘনত্ব, আর একটা হলো উচ্চতা। হে তরুণ যুবকেরা, এরপরেও তিনি মানসিকভাবে স্বস্তি পাননি। তার কাছে এটা বিস্ময়কর মনে হয়েছিল, তার কাছে এটা ওয়ান্ডারফুল মনে হয়েছিল। এটা কি করে সম্ভব? একটা সমুদ্রের পানি কিভাবে দুরকম কালার হয়, দুরকম তার বৈশিষ্ট্য হয়, দুরকম তার উচ্চতা হয়, দুরকম তার স্বাদ হয়, দুরকম তার ঘনত্ব হয়, দুরকম তার লবণাক্তটা দুরকম হয়, এটা কি করে সম্ভব? অথচ সমুদ্রের পানিটা দুটো একসঙ্গে মিলে আছে। ভাই আমার কিলোমিটারের ওপর কিলোমিটার দুটো পানি একসঙ্গে মিলেছে, কিন্তু মনে হচ্ছে তাদের মাঝখানে একটা অলৌকিক পার্টিশন, একটা দেওয়াল দেওয়া হয়েছে। এটা কিভাবে সম্ভব? তিনি চিন্তিত থাকলেন। একসময় দেখা যায় তিনি আরবে গেছেন, সৌদিতে গেছেন, আরবে গেছেন, আরবের গোল টেবিলে গিয়ে বসেছেন। পৃথিবী বিখ্যাত বড় বড় বিজ্ঞানীরা সেখানে এসে উপস্থিত হয়েছেন। সে সময় মিস্টার জ্যাক ভি কোস্টা তিনি তার থিওরির কথা উল্লেখ করেছেন। তার থিওরির কথা যখন উল্লেখ করেছেন, সেই সময় আরবের এক মুসলিম বিজ্ঞানী মুচকি হেসে বলেছেন, হে মিস্টার জ্যাক ভি কোস্টা, আপনি যে সমুদ্রটা আবিষ্কারের কথা বলছেন, যে সমুদ্রের পানির আবিষ্কারের কথা বলছেন, 1942 সালে যাকে নিয়ে আপনি গবেষণা করলেন, দীর্ঘ এতগুলো বছর ধরে এত যন্ত্রপাতি নিয়ে গবেষণা করলেন, যে সমুদ্রের পানিটা দুরকম, দুরকম পানি, তার মাঝখানে যেন একটা আবরণ আস্তরণ দেওয়া হয়েছে। এই পানি নিয়ে আপনি গবেষণা করলেন, এই পানি সম্পর্কে আপনি 1942 সালে আপনি তথ্য তৈরি করলেন, কিন্তু হে মিস্টার জ্যাক ভি কোস্টা, এই পানি সম্পর্কে আমার আল্লাহর কোরআন 1450 বছর আগে তথ্য দান করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় আরবের ওই মুসলিম বিজ্ঞানী বলেছিলেন, হে মিস্টার জ্যাক ভি কোস্টা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার হলো 19 আর 20। এই 19 আর 20 নাম্বার আয়াত আল কোরআনে সূরা রহমানে আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ 1450 বছর আগে কোরআন মাজিদে জানিয়ে দিলেন দুটো সমুদ্রের কথা। মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র যারা একসঙ্গে মিলিত হয়েছেন। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
তিনি তো সেই আল্লাহ যিনি দুটো সমুদ্রকে একসঙ্গে মিলিত করেছেন। বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, তাদের মাঝখানে, বাইনাহুমা তাদের দুটোর মাঝখানে, বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, তাদের মাঝখানে যেন একটা আবরণ আস্তরণ দান করেছেন, যে আবরণ আস্তরণের কারণে তারা একে অপরের থেকে মিলিত হতে পারেনি। ভাই আমার, দুটো সমুদ্রে মিলে আছে বটে, কিন্তু তাদের মাঝখানে আল্লাহর কুদরতি একটা আবরণ দান করেছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? 1450 বছর আগে আল্লাহ বলে দিলেন, 1942 সালে যেটা গবেষণা হলো সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে জানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে মুসলমান, এরপরেও কি আল্লাহকে পরিপূর্ণ মানবেন না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে কোরআন বলছেন, মাতৃগর্ভে যখন শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়, হে তরুণ যুবকেরা, শুক্রাণু যখন মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করেন, অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা একটা জমাট বাঁধা রক্তে পরিণত করেন। ওই জমাট বাঁধা রক্তটাকে ভাই আমার অল্প একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দান করেন মায়ের পেটের মধ্যে। এই পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে প্রথম শ্রবণ শক্তি আল্লাহ বাচ্চার দান করেন। 1450 বছর পর বিজ্ঞানীরা বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করল। যন্ত্রপাতি আবিষ্কার করেন, সেখানে গবেষণা করে ধরা পড়ল মায়ের পেটে পঞ্চ ইন্দ্রিয়র প্রথম ইন্দ্রিয় যেটা কাজ করে বাচ্চার, সেটা হলো শ্রবণ শক্তি। জোরে হবে না? আর জোরে হবে না? এরপরেও কি আল্লাহকে আপনি পরিপূর্ণ মানবেন না? পরিপূর্ণ বিশ্বাস করবেন না? বিশ্বনবী বলছেন 1450 বছর আগে উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নতে ইব্রাহিম লাজিম হয়েছে। ছোটবেলায় উম্মতে মুহাম্মাদের জন্য মুসলমান পুরুষ বাচ্চাদের ছোটবেলায় খাতনা করতে হয়। খাতনা মানে যেটা বলি মুসলমানি করা, তাই তো নাকি? আপনারা কি বলেন? একটু বলেন, কি বলেন আপনারা? হ্যাঁ হু দেন না, রাগ করছেন নাকি আমার উপরে? এই কষ্ট হচ্ছে? ছোটবেলায় পুরুষ বাচ্চাদের, ভাই আমার, মুসলমান ঘরের বাচ্চাদের, ছেলেদের, পুরুষ বাচ্চাদের, ছোটবেলায় ছেলে বাচ্চাদের, হে তরুণ যুবকেরা, খাতনা দিতে হয়। এটা হলো সুন্নতে ইব্রাহিম। বিশ্বনবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন 1450 বছর আগে। 1450 বছর পর গবেষণা হলো, গবেষণায় মেডিকেল সায়েন্স তথ্য দেয়, ছোটবেলায় যদি খাতনা করা হয়, বড় হলে অনেক যৌন রোগ জীবাণু থেকে ওই মানুষটা বেঁচে যায়। 1450 বছর আগে নবী যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। এরপরে আপনি নবীকে বিশ্বাস করেন না, এরপরে আপনি আল্লাহকে মানেন না। যদি আপনি আল্লাহকে বিশ্বাস করতেন, মানতেন, নবীর নির্দেশ যদি আপনি পরিপূর্ণ মেনে চলতেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আপনি নামাজটা ঠিকঠাক পড়তেন, নামাজে আপনি ফাঁকি দিতেন না, নামাজের কোনো অজুহাত তৈরি করতেন না। কোনো অজুহাত আল্লাহর দরবারে গ্রহণ হবে না। হে তরুণ যুবকেরা, নামাজ আপনি জানেন না, নামাজ আপনি জানেন না। মাসলা বলছে, নামাজ যদি না জেনে থাকেন, সুবহানাল্লাহ 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 দিয়ে আপনি নামাজিরা যেমন ভাবে নামাজ পড়ে ওইভাবে গিয়ে নামাজটা পড়ো, আমার আল্লাহ তোমাকে নামাজি বান্দা বলে কবুল করে নেবেন। আপনারা আমার পীর মেজলা হুজুর, পীর কেবলা ফুরফুরা শরীফ, তিনিও এই মাসালা দিয়ে গেছেন।
নামাজ তোমার যতক্ষণ জানো না ততক্ষণ সুবহানাল্লাহ দিয়ে তুমি তাসবিহ দিয়ে নামাজটা আদা করো। এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায়, আল্লাহ তোমাকে নামাজি বান্দা বলে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের ছেলে বলে এবার মসজিদ তলা থেকে পালা, কি জ্বালা, তাড়াতাড়ি পালা। কেন রে ভাই? বলে মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে না চাইলেও নামাজ ঘাড়ে পড়ে যায়। এই নামাজ পড়বি আয়, কি বিপদে পড়েছি ভাই। তাই তাড়াতাড়ি ক্যারাম খেলতে পালায়, তাড়াতাড়ি মাচায় গিয়ে তাস খেলবো ভাই। আর এখন তো হাতে হাতে মোবাইল, ফ্রি ফায়ার আর পাবজি খেলে গুলি দিয়ে খুলি উড়িয়ে দেয়। খালি গুলি চালাচ্ছে, এত গুলি চালাচ্ছে খুলি ফুলি সব উড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছে। আমি এর আগেও বলেছি, সব জায়গায় বলি, আজও বলছি, ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো মুসলমানের ছেলেরা আসক্ত হয়েছে। সেদিনও বলেছিলাম হারাম, আজও বলে যায় হারাম হারাম হারাম। মিলাদুন্নবীতেও যাবে, ফ্রি ফায়ার পাবজি খেলবে, এটা হতে পারে না। জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়বে, ফ্রি ফায়ার পাবজি খেলবে, এটা হতে পারে না। ভাই আমার রমজানের রোজা রাখবে, ফ্রি ফায়ার পাবজি খেলবে, এটা হতে পারে না। যে নবী নামাজের কথা বলেছেন, যে নবী রোজার কথা বলেছেন, সেই নবী ফ্রি ফায়ার পাবজি হারাম জানিয়ে দিয়েছেন। বলবেন কেমন করে হুজুর? তখন তো ফ্রি ফায়ার পাবজি ছিল না। 1450 বছর আগে বিশ্বনবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আপনি বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, এই ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমগুলো নেশা কি নেশা নয়? হে তরুণ যুবকেরা, এই অনলাইন গেমের জ্বালায় মানুষ অস্থির হয়ে যায়। পিতামাতা আজকে চিন্তায় অস্থির হয়ে যায়। পিতামাতার অবাধ্য হয়েছে, সন্তান কাজকর্ম থেকে গাফেল হয়ে গেছে, নামাজ কালাম দিন ধর্ম থেকে সরে গিয়েছে। শিক্ষা, পড়াশোনা, এডুকেশন, কোরআনের প্রথম শব্দ পড়ো 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 ইকরা, আর এ বলছে চলো খেলো 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 ফ্রি ফায়ার পাবজি গো। হে তরুণ যুবকেরা, কোরআনের নির্দেশকে অমান্য করেন, লেখাপড়া থেকে চ্যুত হয়ে যায়, পিতামাতার অবাধ্য হয়ে যায়। শুধু তাই নয়, কেতাবে দেখা যায় ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিস শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। যারা অপচয় খরচা করে, নেট খরচা করে, পয়সা খরচা করে, ক্যারেক্টার কিনে খরচা করে, সময় খরচা করে, বিভিন্নভাবে মোবাইলে ব্যস্ত থাকে, এই অপচয় খরচা করার জন্য যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, আমি মোহেব্বুল্লাহ হুসাইনি বলে দিয়ে যায়, হে মুসলমানের ছেলে, তোমাদের জন্য বলে দিয়ে যায়, এই অপচয় খরচা করে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছ, একদিকে হারাম কাজ করছ, আর একদিকে শয়তানের ভাই হয়ে যাচ্ছ। কারা কারা ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেম ডিলিট করবেন? হাত তুলে দেখান তো দেখি, কারা কারা ডিলিট করবেন? এই ছেলেরা একটু হাত তুলে দেখাও। শয়তানের ভাই হবে না ডিলিট করবে? শয়তানের ভাই হবে না ডিলিট করবে? নবী বলেছে হারাম, হারাম কাজ ছাড়বে না ধরবে? একটু কারা কারা খেলে একটু হাত তুলে দেখাও না ভাই, দেখি কজন দেখতে পাই। ভাই আমার একটু দেখিয়ে দাও, আল্লাহ তোমাদের কবুল করে নেবে। হতে পারে তোমাকে আজকের থেকে এমন আল্লাহ নেক বান্দা বানিয়ে দেবে যে জীবনটা বদলে যাবে। কারা কারা ফ্রি ফায়ার পাবজি খেলে একটু হাত তুলে দেখাও দেখি। আমি সব জায়গায় তুলাই, আজকেও তুলছি, একটু হাত তুলে দেখাও। এক এক জায়গায় 20 জন, 30 জন, 40 জন বলে হুজুর আমরা খেলা ছেড়ে দিলাম। কারা কারা খেলে একটু হাত তুলে দেখাও না দেখি। কি গো, আছে? খুব চালাক, জয়পুরের লোকেরা খুব চালাক। হ্যাঁ, এরা ভাঙবে মুচকাবে না, খেললেও বুঝতে দেবে না, হুজুর বুঝে যাবে, লোকে দেখে ফেলবে, তাই তো নাকি? লোকে দেখে ফেলবে, আল্লাহ দেখলে অসুবিধা নাই, তাই তো নাকি? লোকে দেখলে অসুবিধা, কাকে লজ্জা করছো? হ্যাঁ,
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি হাত জোর করে বলে দিয়ে যাই, আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি এসেছি তাই আপনাদের হাত জোর করে বলে দিয়ে যাই, মুসলমান বিশ্বনবীর শিষ্য হয়ে যান, বিশ্বনবীর তরিকা সুন্নতগুলোকে মেনে নেন। খুব অল্প সময়ের জন্য দু চার কথা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বন্ধুরা আমার, আমার আপনার জন্য ইসলামের বেশি ক্ষতি হচ্ছে। ইসলামের ক্ষতি আমরা করছি। আমরা মুসলমান নিজেদের মধ্যে দলাদলি, মারপিট, দাঙ্গা ফাসাদ করে নবীর নির্দেশকে অমান্য করছি, আল্লাহর নির্দেশকে অমান্য করছি। দলবাজি, দলের শেষ নাই, আখেরি জামানা। এ দল ও দলকে খারাপ বলবে, ও দল সে দলকে খারাপ বলবে। এক ভাই আর এক ভাইকে সহ্য করতে পারছি না, চাচা ভাইবোকে, মামা ভাগনাকে, ভাই ভাইকে, এক দোকানদার আর এক দোকানদারকে, এক মাস্টার আর এক মাস্টারকে, এক ডাক্তার আর এক ডাক্তারকে, এক মৌলবী আর এক মৌলবীকে সহ্য করতে পারছি না। যেখানে কোরআনের নির্দেশ ছিল ফাসলেহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইরা একসঙ্গে ইসলাহ করে নাও, সেখানে ইসলাহ তো দূরের কথা, আমরা ইসলামের ক্ষতি বেশি করে ফেলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে মুসলমান আমরা কোন জায়গায় পৌঁছে যাচ্ছি? রাসূলের সুন্নাত, তরিকা, আখলাক, চরিত্র আমরা ভুলে যাচ্ছি। মুসলমান রাসূলের সুন্নতকে ছেড়ে দিয়েছি। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। আল্লাহুম্মা চলে আসছে? বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইকে জিজ্ঞাসা করলাম, আমি অত বুঝতে পারিনি আগে। আমার পরে কে আছে জিজ্ঞাসা করতে? আমার মামাতো ভাই, আপনাদের পীরের আওলাদ, আওলাদে মুজাহিদুজ্জামান, আমার ছোট ভাই, মামাতো ভাই, মাশাআল্লাহ পীরজাদা জুনায়েদ সিদ্দিকী সাহেব, মাশাআল্লাহ তিনি চলে এসেছেন, কিছু সময় পরেই আসবেন। আপনারা খুশি তো নাকি? কি জি, মাশাআল্লাহ। দেখবেন দেখতেও সুন্দর, মনও সুন্দর, ওয়াজও সুন্দর, জান ঠান্ডা হয়ে যাবে দেখবেন ইনশাআল্লাহ। আপনার আলোচনা শুনে আখেরি মোনাজাত নিয়ে যাবেন। বাবাজি আমার, দুটো কথা বলছি, একটু বোঝার চেষ্টা করুন, একটু পরিবর্তন হন, পরিবর্তন হন। পরিবর্তন না হলে উপায় নাই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। জামিনী গজব, আসমানি গজব, জামিনী বালা, আসমানি বালা, বিভিন্ন রকম মুসিবত চলে এসেছে। আমার আল্লাহ তাআলা অন্যান্য নবীদের আমলেতে, এই কথা আস্তে কথা বলো, অন্যান্য নবীদের সময়েতে মানুষ যখন দিন ছেড়ে দিয়েছিল, ইসলাম ভুলে গিয়েছিল, নবীকে অস্বীকার করেছিল, আমার আল্লাহ কখনো আসমানি গজব দিয়েছেন, কখনো জমিনি গজব দিয়েছেন, বিভিন্ন রকম মুসিবত দিয়েছেন। আপনারা জানেন লূত নবীর জামানাতে লূত নবীর উম্মতেরা একটা বড় অংশ তারা কি করত?
তারা হচ্ছে সমকামিতা করত, সমকামিতা। পুরুষে পুরুষে অবৈধ সম্পর্ক, নারী নারী অবৈধ সম্পর্ক, বিবাহ বিভিন্ন রকম। আল্লাহ নারাজ হয়ে গেলেন। লূত নবী হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন, তারা হেদায়েত গ্রহণ করেনি। দুলাইন লিখেছিলাম তাফসীরের ঘটনাটাকে নিয়ে। চোখেরই পালকে দেখো ধ্বংস হলো কম, চিরতরে বন্ধ হলো সমকামী মন। এই সমকামিতা পৃথিবীর বিভিন্ন দেশের ভাই আমার বৈধ বলে বিবেচিত হয়েছে। সমকামিতা বৈধ, পুরুষে পুরুষে বিবাহ করলে আপনি কিছু বলতে পারবেন না, নারী নারী বিবাহ করলে কিছু বলতে পারবেন না। আমাদের ভারতের সুপ্রিম কোর্টেও সমকামিতা বৈধ বলে আইন পাস হয়ে গেছে, জানেন তো নাকি? আমি ঠিক বলছি তো নাকি? কিন্তু ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ এবং হারাম। চোখেরই পালকে দেখো ধ্বংস হলো কম, চিরতরে বন্ধ হলো সমকামী মন। হলো এলান কোরআনে নাম লূত নবীর উম্মতের, হলো এলান কোরআনে নাম লূত নবীর উম্মতের। সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা, নাই রে দুনিয়াতে। সমকামী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে। অনেক বড় লিখেছিলাম, এটুকুই বললাম, বেশি বলছি না। অন্যান্য নবীদের জামানাতে আল্লাহ গজব দিয়েছেন, নূহ নবীর জামানাতে বন্যা দিয়েছেন, মুসা নবীর জামানাতে বিভিন্ন সময় বিভিন্ন রকম গজব ওই সমস্ত জালেমদের উপর আল্লাহ দান করেছিলেন। বিভিন্ন পয়গম্বরদের সময়তে লূত নবীর জামানাতে বন্যা হয়েছিল, আপনাদের জানা আছে বন্যা। হে তরুণ যুবকেরা, লূত ভাই আমার নূহ নবীর জামানাতে বন্যা হয়েছিল। নূহ নবী আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার প্রভু, আমি এদের হেদায়েত করতে পারলাম না, আমি এদের আর হেদায়েত করতে পারছি না, আপনার কাছে ফায়সালা দিলাম। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ চিন্তা করবেন না, আমি ফায়সালা নিয়েছি, ওই সমস্ত জালেম উম্মত উম্মতিদের আমি আল্লাহ ধ্বংস করে দেব। আপনাকে আমাকে আল্লাহ হেফাজত করছেন, একসঙ্গে ধ্বংস করেন না। ভুজে যখন ভূমিকম্প হয় গুজরাটে, পশ্চিমবঙ্গে তখন হয় না। পশ্চিমবঙ্গে যখন আইলা লাইলা যখন হয় তখন বিহারে সেটা হয় না। ইন্দোনেশিয়ায় যখন সুনামি হয়ে যায় ভারতবর্ষে তখন হয় না। এটা কেন জানেন ভাই? ইন্তেকালের আগে আমার নবী দোয়ার দরখাস্ত করেছিলেন, আয় আমার আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে অসুবিধা নাই, কয়েকটি দরখাস্ত যদি আমার কবুল হয়ে যায়। তার মধ্যে একটি দরখাস্ত হলো, আমার উম্মত উম্মতিরা অন্যান্য নবীর উম্মতদের মতো গুনাহগার হবে, পাপী হবে, তবে এদেরকে যেন একসঙ্গে চাটে ধ্বংস না করা হয়। আমার আল্লাহ বললেন, হে আমার বন্ধু, হে আমার নবী, হে আমার আখিরি জামানার পয়গম্বর, হে নবী উল আম্বিয়া, হে সরকারে দো জাহান, আপনার জন্য সবকিছু। আপনি যখন এই দরখাস্ত পেশ করেছেন, জান আপনার দরখাস্তকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে হবে না? একসঙ্গে আমরা ধ্বংস হয়নি। ভালো করে ভেবে দেখুন তো, আমাদের মাঝখানে বিপদ চারিদিকে ঘিরে আছে না নাই? একদিকে যখন তখন শুধু শুনছেন এনআরসি হবে, শুনছেন তো নাকি? আপনি মনে মনে বগল বাজাচ্ছেন, ও বেটা ও চাস্তো ভাই ধরা পড়বে,
ও পাড়ার পিনু আছে, আমার সঙ্গে ঝগড়া হয়েছিল পিনু, ওর পিনুর কোনো কাগজপত্র নেই, ও বেটা মরবে, ঠিক হচ্ছে, তাড়াতাড়ি হ ভাই, এই তাড়াতাড়ি এনআরসি হ। খুব খুশি হচ্ছেন তো, বগল বাজাচ্ছেন। আপনি এনআরসিটা কি জানেন না, এনআরসি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি আসামের ভিতরের খবর জানেন না। এনআরসি হলো কি জানেন? আমি আপনাকে বুঝিয়ে দিই একটা ছোট্ট উদাহরণ দিয়ে। এখন সিংহ এসেছে নদীতে পানি পান করতে, এসে দেখতে একটা ছোট্ট মতো একটা ছাগলের খাসির বাচ্চা, ছোট্ট মতো খাসির বাচ্চা, ভাই আমার হৃষ্টপুষ্ট শরীর, ওই পাড়েতে ঘুরে বেড়াচ্ছে। তার লোভ হয়ে গেল যে খাসির বাচ্চাটা বেশ সুন্দর, ওকে খেতে হবে। তখন সে মনে মনে করলো ছোট বাচ্চা কি বলে খায়, চট করে গিয়ে ধরে খেয়ে নিলে একটা কিরকম মনে হয়, একটু ভদ্রভাবে খেতে হবে। কিরকম ভাবে খেতে হবে? বলে এই ঘাটে আমি পানি খাই, তুই নিশ্চয় এখানে পানিটা গুলিয়েছিস, খেয়েছিস। বলছে দেখো আমি কিন্তু এখনো পর্যন্ত নামিনি, হে সিংহ রাজা, আমি এখনো এই সমুদ্রে পা দিইনি, পানি না এই নদীতে পানিতে পা দিইনি, আমি এখনো মুখ দিইনি, আমি নামিনি, আমি মাঠে চড়ছি এখানে। তুই খাসনি, তাহলে তোর বাপ খেয়েছে। বলছে দেখো আমার বাপ কবে পটল ডাঙায় চলে গেছে। বলছে তোর বাপ খায়নি, তাহলে তোর মা খেয়েছে। বলছে আমার মাও মারা গেছে, আমি একাই। বলছে অত কথা বুঝিনি, তোকে খাবো, অত কথা বুঝিনি, তোকে খাবো। এর নাম হলো এনআরসি। বোঝা গেল এবারে? আপনি মনে মনে করছেন আমার কাগজ আছে, অত কথা বুঝিনি, তোমাকে ডিভোটার করব, অত কথা বুঝিনি, তোমার কাগজের ভুল বের করব। তাহলে কি করবেন? করবেনটা কি? এর জন্য কৃষকেরা যা করেছিল, পাঞ্জাবের কৃষকেরা যা করেছিল, করার পরে আইনকে প্রত্যাহার করতে বাধ্য করেছে, কালা কানুনকে প্রত্যাহার করতে বাধ্য করেছে, আপনাকেও করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাই আমার রং দল মত নির্বিশেষে, যে যে প্ল্যাটফর্মে আছেন, যে যেখানে আছেন থাকুন, কিন্তু নিজেদের অস্তিত্বের জন্য, আফটার জেনারেশনের জন্য প্রয়োজন হলে কলকাতার রাজপথে গিয়ে ওই কৃষকদের মতো ভাই আমার ভিটে মাটি ছেড়ে বছরের পর বছর প্রয়োজন হলে কলকাতার রাজপথকে সাইনবাগ বানিয়ে আপনাকে আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে। যদি করে যেতে পারেন, একদিন না একদিন এই ক্যাব সিএ এনআরসি ভাই আমার এনপিআর প্রত্যাহার হবে। আমাদের দাবি ছিল, আছে, থাকবে, যারা ভোটাধিকার প্রয়োগ করেছে, যাদের ভোটেতে এমএলএ এমপি হয়ে নেতা হয়ে গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছ, তাদেরকে নাগরিকত্বহীন করে দেবে, তাদেরকে নাগরিকহীন করে দেবে, ভোটাধিকার কেড়ে নেবে। এটা আমরা মেনে নেব না। এই আইন প্রত্যাহার করতে হবে। যারা ভোট দিয়েছে তারাই নাগরিক। যদি আমরা এটা প্রমাণ করতে পারি, তাহলে মনে রাখবেন আগামী দিন এই কালা কানুন তারা প্রত্যাহার করতে বাধ্য হবে। যদি আমরা ডাক দিই, আপনারা রাজি আছেন কলকাতার রাজপথে গিয়ে অবস্থান বিক্ষোভ করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি সত্যি রাজি আছেন তো নাকি? ডাক দিলে পাবো তো নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর আগেও কলকাতার রাজপথে মহাসমাবেশ আমরা করেছি, আমি নেতৃত্ব দিয়েছিলাম। প্রয়োজন হলে আপনারা জানেন, এই কদিন আগে আপনাদের এই হাবড়া থানা এলাকার সোনাকানিয়ায় গিয়েছিলাম। একটা নিরীহ দুস্থ অসহায় একজন ভিক্ষুক, একজন মহিলা এরকম জলসা থেকে ভাই আমার ফিরছিল রাতের বেলা, একটু তাবারুক বেশি নেবে বলে শেষে ফিরছিল, কিছু দুষ্কৃতী তাকে তুলে নিয়ে গিয়ে ভাই আমার নির্যাতন করে 5 দিন ধরে বন্দি রেখে তাকে হত্যা করে তার ডেড বডিকে ফেলে দিয়েছে। আপনারা জানেন, মিডিয়ায় নিউজ হয়েছে। আমাদের যে বিএসবিএম অর্থাৎ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উত্তর 24 পরগনা জেলা কমিটি আছে, জেলা কমিটির কাছে খবর যখন যায়, তারা আমাদের রাজ্য কমিটিতে বিশেষ করে আমার কাছে খবর দেয়। আমি রাজ্য কমিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা আছে, আমরা সবাই মিলে মিটিংয়ে বসে আমরা বললাম, যেহেতু আমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত মানুষের জন্য লড়াই করি,
তাই আমরা এই মহিলার জন্য লড়াই করব, যতদূর যেতে হয় যাব। আমরা লড়াই করেছিলাম, আমরা সেখানে পরিদর্শন করেছিলাম, আইসির কাছে ডেপুটেশন দিয়েছিলাম, এসপির সঙ্গে যোগাযোগ করেছিলাম। গতকালকে একজন অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিন আরও অ্যারেস্ট হবে। তার একটা সন্তান আছে, সেই সন্তানটার জন্য আমরা ভেবেছি তাকে কিভাবে শিক্ষা দীক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় চেষ্টা করব। প্রয়োজন হলে আমরা এরকম কাজ অনেক করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি একটা কথাই আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি প্রথম থেকে, আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাই আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুনেছি খাজা গরিব নওয়াজ তারাগড় পাহাড়ে আপনি যাবেন, গিয়ে দেখবেন ভাই আমার পাথর পড়তে গিয়ে আটকে আছে। অনেক ঘটনা আপনারা শুনেছেন, হুজুরের মাথায় ফেলার চেষ্টা করেছিল, হুজুর বলেন এই পাথর দাঁড়িয়ে যা, বলার সঙ্গে সঙ্গে পাথর অঙ্গুলি ইশারায় দাঁড়িয়ে গেছে, আজও মনে আছে, ঝুলে আছে। ভাই আমার, এরকম নবীদের ক্ষেত্রেও ঘটেছে, পাইগম্বারদের ক্ষেত্রেও ঘটেছে। আপনারা জানেন, আপনারা আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে যখন ট্রেনে ওই গোবরডাঙ্গার, মনে আছে আপনাদের, অফিসাররা বলে এই ট্রেন তো স্পেশাল বগি, এখানে কোনো পীর ফকিরদের ওঠা যাবে না, অন্য কোনো মানুষ ওঠা যাবে না। গুলি যখন চালিয়েছিল একটা গুলিও দাদা হুজুরের গায়ে লাগেনি। যখন গুলি বাইরে চালাচ্ছে গুলি বেরিয়ে যাচ্ছে, শরীরে কিন্তু আঘাত করতে পারে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? এনআরসি যদি হয় বাঁচার কোনো রাস্তা নাই। আন্দোলন তো লাগবে, তার সঙ্গে আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া বাঁচা যাবে না। তারপরে চলছে করোনা। আল্লাহ নারাজ হয়ে গেছেন, করোনা দিয়েছেন। এই করোনা থেকে বাঁচতে আপনি যা খুশি করুন, আল্লাহ যদি বলে ধরবো, কিছু করার নাই। তবে সরকারি নিয়ম নীতি আমরা মেনে চলবো, বুঝতে পারছেন? কিন্তু আল্লাহর সাহায্য আমাদের দরকার। কখনো জামিনি বালা, জামিনি মুসিবত, আসমানি মুসিবত। বিশ্বনবী বলছেন যখন মানুষ দিন ভুলে যাবে, ইসলাম ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, তাদের উপর জালেম বাদশা নিয়োগ করা হবে। জালেম বাদশা কি জি, বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, নূহ নবীর জামানাতে বন্যা হয়েছিল, বিরাট বড় বন্যা হয়েছিল ভাই। এ বন্যার কথা আমি বলবো নাই। তাফসিরে কাসাব পড়ে দেখুন, তাফসিরে বাইজাবি পড়ে দেখুন, তাফসিরে ইবনে কাসির পড়ে দেখুন, তাফসিরে তাবারি পড়ে দেখুন, তাফসিরে জামাকসারি পড়ে দেখুন। হে তরুণ যুবকেরা, বিভিন্ন তাফসিরের মধ্যে পাবেন বিরাট বন্যা হয়েছিল, পাহাড়ের উপর 40 গজ উঠে গিয়েছিল, চুলোর ভিতর থেকে পানি বেরোতে শুরু করেছিল। নূহ নবীর ছেলে কেনান, যে আল্লাহ মানেনি, নবী মানেনি, সে এই বন্যাতেই ডুবে মারা গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, নূহ নবীর জামানায় এই বন্যার ঠিক কিছুদিন আগে একজন বুড়িমা এসে হাজির দিয়েছিল। বুড়িমা এসে বলে, ইয়া নবী আল্লাহ, ও আমাদের নবী, ও আমাদের পয়গম্বর, আমি বুড়িমা আপনার কথা মেনে নিলাম, আপনারা আল্লাহকে এক বলে মেনে নিলাম, আপনাকে পয়গম্বর নবী বলে মেনে নিলাম। আপনি পড়িয়ে দিন, কালেমা পড়িয়ে দিন, কালেমা পড়ে আমি ঈমান আনতে চাই। লূত নবীর জামানাতে, নূহ নবীর জামানাতে ওই বুড়িমা যখন এসেন, নূহ নবীকে যখন বলল, হুজুর আমি ঈমান আনতে চাই। হে তরুণ যুবকেরা,
হযরতে নূহ নবী বললেন, মা বুড়ি মা, ঠিক আছে মা, ঈমান এনে নাও। নূহ নবী কালেমা পড়িয়ে দিলেন। কালেমা পড়িয়ে দিয়ে বলেন, মা, এই যে বিরাট নৌকা তৈরি হচ্ছে, কিস্তি তৈরি হচ্ছে মা, ও মা তুমি দেখতে পাচ্ছ মা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ উম্মতের উপর নারাজ হয়েছেন মা। অল্প কিছুদিনের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন একটা বিরাট বড় বন্যা হবে মা। এই বন্যাতে যারা নৌকায় উঠবে, কিস্তিতে উঠবে, তারাই কেবল বাঁচবে, বাকিরা আর কেউ বাঁচবে না। ও মা, বুড়ি মা, শুনে রেখে দাও মা, সেই বন্যার সময় লক্ষ্য রেখো মা, বন্যার সময় খেয়াল রেখো মা, এই নৌকাতে কিন্তু এসে উঠে যাবে, যদি না নৌকায় উঠতে পারো তাহলে কিন্তু বাঁচতে পারবে না মা। বুড়িমা বলে, হুজুর আমি বয়স হয়েছে আমার, আপনি একটু লক্ষ্য রাখবেন নৌকায় যেন আমি উঠতে পারি। হে তরুণ যুবকেরা, বুড়িমা চলে যাচ্ছেন, এমন সময় নূহ নবী বললেন, মা বুড়িমা, ও মা বুড়িমা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনাকে একটা নসিহাত করি মা। আপনি চলে যাচ্ছেন যখন একটা নসিহাত করি। ও মা বুড়িমা, শুনে রেখে দিন মা, যে কোনো অবস্থায় পড়েন না কেন, আপনাকে একটা নসিহাত দিলাম, সেটা হলো আপনি যে কোনো অবস্থায় পড়েন না কেন, আপনি সাবাকটা নেবেন সব সময় আল্লাহর জিকিরটা নিজের লেসানে, জিহবাতে লাগিয়ে রাখবেন। যে কোনো অবস্থায় পড়েন না কেন মা, আল্লাহর নামের জিকির করবেন। যদি আল্লাহর নামের জিকির করেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ বর্তমান আমরা পড়ে থাকি, কোরআন মাজিদে আল্লাহ দিয়েছেন, তৎকালীন যুগে নবী বললেন, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আমার আল্লাহ আপনাকে স্মরণ করবে। আল্লাহ যদি বান্দাকে স্মরণ করে তাহলে কি হবে? আল্লাহ যদি বান্দাকে স্মরণ করে কি হবে? তার কোনো চিন্তা থাকবে, ভয় থাকবে, লা তাখাফ ওয়ালা তাহজান, তোমাকে ভয় পেতে হবে না, চিন্তা করতে হবে না। তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। বিপদ কোনটা দিয়ে আসবে আর যাবে টের পাবে না, বুঝতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আপনারা জানেন ফিলিস্তিনে গন্ডগোল চলছে, আবার নতুন করে ইসরায়েল আর ফিলিস্তিনি গন্ডগোল শুরু হয়েছে। কষ্ট হচ্ছে, একটু বলবো, হ্যাঁ, টাইম বেশি নাই, মাশাআল্লাহ টাইম প্রায় শেষের দিকে, একটু বলে দেবো, মাঝখানে বলবো একটা কথা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ফিলিস্তিন আর ইসরায়েল গন্ডগোল হচ্ছে। কোন একদিন ডিটেলস বলবো, কিভাবে ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো, কিসের জন্য এত লড়াই, বাইতুল মুকাদ্দাস কাদের, বাইতুল মুকাদ্দাস কিভাবে সৃষ্টি হয়েছে। হে তরুণ যুবকেরা, ইসরায়েলটা কাদের ছিল, ফিলিস্তিনিটা কারা ছিল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দাও। সেই জালুত মালুত, ভাই আমার, তালুতের কথা শুনেছেন? এই জালুতকে যিনি হত্যা করেছিলেন, নাম তার হলো দাউদ। সেই দাউদ নবী পরবর্তীকালে ভাই আমার এলেন ফিলিস্তিন, সেখানে তৈরি হলো দাউদ নবীর সন্তানের নাম হলো হযরতে সুলাইমান নবী। এই সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস তৈরি করলেন। ঈসা নবী থেকে, ঈসা নবীর শত্রু যারা ছিল, একদল ঈসা নবীকে মেরে ফেলেছি বলে প্রচার করল, আর একদল ঈসা নবীর ভক্ত ছিল, একদল ইহুদি হয়ে গেল, একদল নাসারা হয়ে গেল। 1930 সালে ভাই আমার পোল্যান্ড থেকে চলে এলো ইসরায়েল, ভাই আমার ইহুদিরা এলো এখানে ফিলিস্তিনে, সেখানে তারা বসবাস শুরু করলো। ওই জায়গাটাকে স্বাধীন করে, রাষ্ট্রসংঘের প্রেরণায় ওই জায়গাটা স্বাধীন করে ইসরায়েল রাষ্ট্র তৈরি করলাম। ফিলিস্তিনিরা মেলে নিল না, তারপর থেকে লড়াই শুরু হয়ে গেল। হে তরুণ যুবকেরা, আজও লড়াই চলছে।
অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। অশ্রু চোখে লিখেছি আমি, অশ্রু চোখে লিখছি আমি, চোখে আসে না ঘুম। ফিলিস্তিনি মুসলিমদের দেখো দেখছে করছে ওরা গম। উড়ছে বিমান পড়ছে বোমা গাজার ওই বুকে, মরছে শিশু মরছে নারী মরছে ধুকে ধুকে। অপরাধী নাই রে তারা নাই রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা নাই রে দুনিয়াতে। অশ্রু চোখে লিখেছি আমি, চোখে আসে না ঘুম। ফিলিস্তিনি মুসলিমদের করছে ওরা গম। পড়ছে বিমান উড়ছে বিমান মরছে শিশু মরছে ওই নারী। উড়ছে বিমান পড়ছে বোমা পড়ছে মরছে ওই নারী। চলছে দেখো ভাই আমার উড়ে উড়ে কত জাহাজ নগরী। ফিলিস্তিনি মুসলিমদের শহীদ করে দেয়, ফিলিস্তিনি মুসলিমদের শহীদ করে দেয়। অপরাধী নাই রে তারা নাহি রে দুনিয়াতে, অপরাধী নাহি রে তারা নাহি রে দুনিয়াতে। গাজা ভাই আমার গাজার উপর ইসরায়েল কর্তৃত্ব কায়েম করেছে, অনেক লড়াই অনেক যুদ্ধ অনেক কথাবার্তা আমি ডিটেলস বলবো না ভাই আমার। কিন্তু মুসলমানেরা ফিলিস্তিনিরা তাদের মসজিদ বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন। হে তরুণ যুবকেরা, একটা ভাইরাল ভিডিও সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, ইন্টারন্যাশনাল। আপনারা দেখেছেন ভাই, মাঝে মধ্যে আইবি ডিআইবি বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের অফিসারদের কাছে ভাই আমার ওই সমস্ত পোষা কুকুর থাকে, ট্রেনিং প্রাপ্ত ডগ। হে তরুণ যুবকেরা, ইসরায়েলি সেনাদের কাছে ট্রেনিং প্রাপ্ত ডগ আছে, কুকুর আছে, হিংস্র কুকুর। কিন্তু মুসলিমরা ভাই আমার ফিলিস্তিনি মুসলিমরা নিজের অধিকার হরণ করতে ভাই আমার নিজেদের অধিকার নষ্ট করতে চান না। তারা ওই বাইতুল মুকাদ্দাসের চত্বরে যায়, ইহুদিরা ঘিরে রাখে, ইহুদি সৈন্যরা ইমানদারদের নামাজ পড়তে দেয় না। হে তরুণ যুবকেরা, ইমানদারেরা জোর করে নামাজ আদায় করে, তারা নিজেদের অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করে। এর জন্য তাদের গুলি খেতে হয়, রাবার বুলেট খেতে হয়, তাদের জীবন দিতে হয়, শহীদ হয়ে যেতে হয়। তার বিনিময়েও তারা কিন্তু বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেবে না। একটা ভাইরাল ভিডিও দেখা যায়, বাইতুল মুকাদ্দাসের চত্বরে বাপ বেটা দুজন মিলে বাইতুল মুকাদ্দাসের চত্বরে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়ে। কয়েকজন ইসরায়েলি সৈন্য ওই বাপ বেটা দুজনকে নিয়ে মজা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য দূর থেকে ট্রেনিং প্রাপ্ত কুকুর ছেড়ে দেয়, হিংস্র কুকুরকে ছেড়ে দেয়, হিংস্র ডগ ছেড়ে দেয়। ভিডিও ফুটেজে তারা শ্যুট করে নেয়, অনেকেই শ্যুট করতে থাকে। ওই বাপ বেটা দুজনকে কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, হত্যা করবে, মেরে ফেলবে, এতে তারা আনন্দ পাবে। হে তরুণ যুবকেরা, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক। মিফতাহুল ভাই আমার দোস্ত আমার, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবিকাঠি যেমন নামাজ, আর একদিকে কিন্তু আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে দিদার হলো নামাজ। নামাজ যখন সে পড়ছে
আল্লাহর সঙ্গে বান্দার দিদার হচ্ছে, ওদিক থেকে ভাই আমার ছুটে ছুটে হিংস্র কুকুরটা যাচ্ছে। ওই বান্দা কিন্তু নামাজ পড়ছে, তার ইমানের জোর ছিল আলাদা, তার আল্লাহর প্রতি বিশ্বাস ছিল পরিপূর্ণ, নামাজ সে ত্যাগ করে না, নিয়ত করেছে যদি এই কুকুরের আঘাতে আমার মওত হয় হবে, এতে আমার কোনো দুঃখ নাই। হে তরুণ যুবকেরা, ওই কুকুর যাচ্ছে হিংস্র গতিতে, আওয়াজ করতে করতে ক্ষিপ্রতার সঙ্গে যাচ্ছে। কাছে যখন যায় ওই নামাজি বাব্বাটা রুকুতে গিয়ে সিজদায় যায়, আল্লাহু আকবার বলে যখন সিজদায় যায়, কুকুর তার পাশে এসে ঘেউ ঘেউ করতে করতে কামড়ানোর ক্ষমতা আর পারে নাই, কামড়াতে পারে নাই। ঘেউ ঘেউ করতে করতে বান্দা যখন নামাজে সিজদায় যায়, ওই কুকুর তখন আশপাশটায় ঘুরে ঘুরে পোষা বিড়ালের মতো হয়ে যায়। এই ভিডিওটা ইন্টারন্যাশনাল ভাইরাল হয়েছে ভাই। এরপরেও মুসলমান তোমার আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ এলো না, এরপরেও মুসলমান তোমার নবীর প্রতি বিশ্বাস পরিপূর্ণ এলো না। যদি নবীর প্রতি বিশ্বাস পরিপূর্ণ আসতো, তাহলে মুখের দাড়িটা কি তুমি কাটতে পারতে? যদি বিশ্বাস নবীর প্রতি পরিপূর্ণ আসতো, সকালবেলা তুমি লটারি কেটে ভাগ্য পরীক্ষা কি করতে যেতে? যদি তোমার বিশ্বাস নবীর প্রতি পরিপূর্ণ আসতো, রাসূলের সুন্নতগুলো কি তুমি ছাড়তে পারতে? যদি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে, তাহলে কি নামাজ তুমি ছেড়ে দিতে? হে তরুণ যুবকেরা, নূহ নবী বলেছিলেন মা বুড়িমা। কমিটির ছেলে কে আছে? যাও ছোট ভাইকে নিয়ে চলে এসো, শেষ করে দেবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বিরক্ত হচ্ছেন না তো? দেখেন বেশি সময় হলে আবার বিরক্ত হয়ে যাবে তো। মাশাআল্লাহ, এটুকু বলে শেষ করে দেব। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই বুড়িমা যখন যাচ্ছেন, বুড়িমাকে বললেন মা, যে কোনো অবস্থায় পড়েন না কেন আল্লাহর নামের জিকির করবেন মা। দেখতে 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 এমন সময় বেশ কিছুদিন কেটে গেছে, বন্যা এসে হাজির হয়েছে। আমি আগেই বলেছি, উনুনের চুলোর ভিতর থেকে বন্যার পানি হদহদ করে বেরোতে শুরু করেছে। আর ভাই আমার, ওই পাহাড়ের উপর 40 গজ পানি উঠে গেছে। পৃথিবী আবার নতুন করে দ্বিতীয়বার সেজে উঠেছে। ভাই আমার, বন্যাতে যারা নৌকায় উঠেছিল তারাই বেঁচেছে, পৃথিবী ধূলিসাৎ বন্যায় সব ধ্বংস হয়েছে। যারা কেবলমাত্র নৌকায় উঠেছিল তারাই দ্বিতীয়বার বেঁচেছে। আদম নবীকে আদি পিতা বলা হয়, আর দ্বিতীয় পিতা এর জন্য নূহ নবীকে বলা হয়। হে তরুণ যুবকেরা, বন্যা হয়ে গেছে, মাটি শুকিয়ে গেছে, দ্বিতীয়বার আবার পৃথিবীতে মানুষ নতুন করে সেজে উঠেছে, গাছপালা তরুলতা নতুন করে হয়েছে। হে জওয়ান যুবকেরা, নূহ নবীর মনে পড়েছে, আহা বন্যার সময় কি ওই বুড়িমাকে নৌকাতে তোলা হয়েছে? সঙ্গীরা বলে হুজুর মনে হয় তোলা হয় না, বুড়িমাকে তো দেখি না। নূহ নবী বলে তাহলে বেঁচে আছে কিনা জানি না, মনে হয় হয়তো আর বেঁচে নাই। চলো তো বাবা দেখি ওই বুড়িমা যে অ্যাড্রেস দিয়েছিল সেখানে একটু ঘুরে আসি। হে তরুণ যুবকেরা, হযরতে নূহ নবী কয়েকজন সঙ্গী নিয়ে বুড়িমার অ্যাড্রেসে গেলেন। অ্যাড্রেসে যখন যান, দূর থেকে বুড়িমা দেখতে পায়, বুড়িমা নবী আসছেন দেখে ওয়েলকাম স্বাগতম আহলান সাহলান করতে থাকে। নবী আসছেন বলে কথা, নবীর কদমের ধুলোটা যদি আমার হুজরা মোবারকে পড়ে আমি ধন্য হয়ে যাব। হে তরুণ যুবকেরা, বুড়িমা বড্ড আনন্দিত হন, আর মনে মনে চিন্তা করে, মনে হয় আমার নবী আসছেন আমাকে ভাই আমার বন্যার খবর দিতে। হে তরুণ যুবকেরা, বুড়িমাকে দেখলেন নবী নূহ আলাইহিস সালাম, দেখে অবাক হয়ে গেলেন বুড়িমা বেঁচে আছে। বুড়িমার কাছে যখন এসেছে, বুড়িমা বলছে হুজুর, আমার কত তাকদীর বুলান, কত কপাল ভালো যে আমার নবীর কদমের ধুলোটা
আমার হুজরাই পড়ছে। হুজুর বেয়াদবি নেবেন না, তাহলে বন্যাটা কবে হচ্ছে? আপনি কি আমাকে বন্যার সংবাদ দিতে এসেছেন? নূহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেন, মা বুড়িমা রে, ও মা বুড়িমা, আমি তোমাকে বন্যার সংবাদ দিতে আসি নাই মা, আমি দেখতে এসেছি বন্যা তো হয়ে গেছে, তুমি বেঁচে আছো না মারা গেছ? বেঁচে থাকার তো কথা নাই। ও মামা, তোমাকে তুলতে ভুলে গেছি, তুমিও ভুলে গেছো মা, বন্যা কিন্তু হয়ে গেছে, এই বন্যাতে তুমি কেমন ভাবে বেঁচে রইলে? বুড়িমা চোখ ভরা পানি, সেই সময় বলে, হুজুর বন্যা হয়ে গেছে? বলে হ্যাঁ। হুজুর বলবো কি? শোনেন শোনেন, বন্যা আপনি বলেছিলেন মা বুড়িমা, যে কোনো অবস্থায় পড়ো না কেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, আল্লাহর স্মরণ করবে। আল্লাহরকে যদি স্মরণ করো, আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে মা। ও মামা, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন, তোমার লেসানটা, জিহবাটা আল্লাহর ইবাদতে লাগিয়ে রাখবে। হুজুর, আমি আপনার এই সবককে গ্রহণ করেছিলাম, আমি আল্লাহর জিকিরে সবসময় মশগুল থাকতাম। হুজুর বলবো কি? শুনুন শুনুন, বন্যা যদি হয়েই থাকে, কোনটা দিয়ে বন্যা এসেছে আর গেছে আমি বুড়িমা টের পাই না, বুঝতে পারি না। জোরে হবে না? জোরে হবে না? তাহলে বাঁচার রাস্তা কোথায় বুঝতে পারছেন? বাঁচার রাস্তা একটাই, আল্লাহকে মানুন, পরিপূর্ণ মানুন। আল্লাহকে তো সবাই মানি, কিন্তু পরিপূর্ণ মানলে নামাজ ছাড়তে পারতাম না। রাসূলকে তো সবাই ভালোবাসি, মুখে বলি রাসূলের জন্য জীবন দিয়ে দেব, নবী বলছে ওটা ভালোবাসা হলো না। ভালোবাসা তখনই হবে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। দু চার কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখবেন, আওকাত থাকলে হজ করবেন, জাকাত দেবেন, বিশ্বনবীর সুন্নত তরিকাটা মেনে চলবেন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। ভাইরা আমার, মাশাআল্লাহ, পরবর্তী আমার মামাতো ভাই, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, বাবা পীরের আওলাদ, বেয়াদবি করবেন না, আদব ঠিক রাখবেন। আদবটা হলো ইসলামের একটা বড় জিনিস। যত বড়ই আপনি নামাজি, পরেজগার, খোদাবিরু হয়ে যান না কেন, আপনি যদি বেয়াদব হন, আল্লাহর দরবারে আপনার মূল্য হবে না। কারণ ইবলিস শয়তানের মধ্যে আমলের কোনো অভাব ছিল না, কিন্তু অভাব ছিল আদবের। কথা ঠিক না ভুল? জোরে বলেন। হ্যাঁ বাবাজি আমার, মাশাআল্লাহ, পীরের আওলাদ আসবেন। আমি আপনাদের ভাই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ছেলের ছেলে পোতা, 2 দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। 2-4 কথা বললাম, একটু বোঝার চেষ্টা করবেন। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ